গত জন্মে যেমন কর্ম করেছেন এই জন্মে ফল পাবেন। এই জন্মে যেমন কর্ম করেছেন এর পরের জন্মে ফল পাবো তো? তাহলে এই জন্মে সেটা আপনি জানবেন না। এই জন্মে কর্মটা আপনাদের ভালো করতে হবে। কেন? তার বাস্তব তত্ত্বটা তুলে ধরছে। গত জন্মে যেমন কর্ম করেছেন এই জন্মে ফল পাবেন। হয়তো আমার বিপদ হয়েছে, আপনার বিপদ হয়েছে, আমারও হতে পারে, তোমারও হতে পারে। তা দেখুন, তোমার যদি বিপদ হয় তাহলে আপনাকে মনে রাখতে হবে গত জন্মে সেই রকম আপনি কর্ম করেছেন, তাই আপনার এই জন্মে বিপদটা হয়েছে। অবশ্যমে বা ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃত কর্মের ফল। কি বললাম? অবশ্যমে বা ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। দেখবেন আমরা কলিযুগের মানুষ, আমরা অন্যায় করিনি, অন্যায় শাস্তি আমাদের পেতে হয়। পেতে হয় না মা? আপনি দোষ করলেন না, দোষের শাস্তি আপনার উপরে শুধু শুধু চাপিয়ে দেওয়া হলো। এটা কলিযুগে ঘটছে। কেন ঘটছে? কি জন্য ঘটছে? তার বাস্তব তত্ত্বটা তুলে ধরছে। সেই জন্য এই জন্মে আপনাদের কর্মটা সঠিক পথে করতে হবে। আর ভালো কর্ম করতে গেলে স্বামীদিকে প্রতিদিন মিথ্যা কথা বলতে হবে, তাই তো? ভালো কর্ম করতে গেলে স্বামীদিকে মিথ্যা কথা বলতে হবে না? ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা স্বামীদিকে বলে, বলার চলবে না। স্বামী হচ্ছে ইহ জগতের ভগবান, ওর থেকে বড় আর কেউ নেই। সন্তানদের যেমন বাবা মা বড়, স্ত্রীদের তেমন স্বামী সব থেকে বড় জগদীশ্বর ভগবান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এক দ্বিজ মানে এক বিপ্র ব্রাহ্মণ কাশীধাম থেকে বিদ্যা অর্জন করেছে। চতুর্বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। এই চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে এলো। গ্রামে রাজা ব্রাহ্মণকে বলল, ব্রাহ্মণ আজ থেকে তুমি আমার পুরোহিত হিসাবে নিয়োগ হলো। ব্রাহ্মণ তখন হাত জোড়ে করে বলছে, মহারাজ আমি কারো রাজভিত্ত হতে চাই না, পুরোহিত হিসাবে থাকতে চাই না। আপনি যদি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন, ওই মন্দিরে আমি রাধা মাধবের সেবা দিয়ে প্রসাদ যা কিছু পাবো আমি প্রসাদ পাবো, ভিক্ষা করে যা কিছু পাবো আমি প্রসাদ পাবো। রাজা কি করেছে? ব্রাহ্মণকে একটা বড় মন্দির করে দিয়েছে। সেই মন্দিরেতে ব্রাহ্মণ রাধা মাধবকে বসিয়ে রাধা মাধবের সেবা দিচ্ছে। কেমন করে রাধা মাধবের সেবা দিচ্ছে? ওং ধৈস্বাদ সৌভিত্রগমদ্রবতী নারণ সর্জিজাসন সন্নিবিষ্ট গর্বান কনক কুণ্ডলবান রীতিহারি হিরণময় বহুধীত শঙ্খচক্র। ওং নমো নারায়ণায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং পপহং পপকর্মাং পাপদ্মা পাপ সম্ভব তৈমাং পুনরিকাক্ষং সর্ব পাপ হরি। হরে মরণমদ দৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে যজ্ঞে নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষা। ওম সুরাস্তম বিসঞ্চন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর वासुदेव जगन्नाथा तथा संकर्षण प्रभु तद्रीदर्शन निरुद्यस्य भावं तुमियारति आखण्डनि भगवान जौनित्यस्तदा वरुण पवनस्यैव धनक्ता तथा शिव वाञ्छन शेषधि कपाला पंचदस्तदा किति लोकिति देवदा पुष्टिसत्व क्षमामति बुद्धि लजव विक्रांति शांति दुष्टिश्च मातरा हे कृष्णमविसिंचन्त धर्म काम सिद्धये ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत स्वादिके शरण्यतमखे गौरी नारायण नमोस्तुते सृष्टि श्री विनाशनाय शक्ति भूत सनातनी गुणस्य गुणमय देवी नारायण नमोस्तुते शरणागत दीनत्य परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायण नमोस्तुते गुच्छाति गुच्छकर्तितं तं यान स्वान्वितं जगं सिद्धे भवतु मे देवी तां प्रसाद सुरेश्वरी अच्युतं केशवं विष्णु दामोदरं राम नारायण जानकी वल्लभ अजतम केशवम कृष्ण दामोदरम अजतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ
অচ্যুতম কেশবম বিষ্ণু দামোদরম অচ্যুতম কেশবম বিষ্ণু দামোদরম রাম নারায়ণ জানকী বল্লভ রাম নারায়ণ জানকী বল্লভ भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं तुम मेरा के जैसे बुलाते नहीं तुम मेरा के जैसे बुलाते नहीं कौन कहते हैं भगवान आते 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 नहीं और सब दिन जैसे खिलाते नहीं तुम सब जैसे खिलाते अच्युतम केशवम कृष्ण दामोदरम आज तब के शिवम कृष्ण दामोदरम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभ। দেখতে দেখতে ব্রাহ্মণ 20টা বৎসর কেটে গেল। কত বৎসর কাটলো মা? 20টা বৎসর। ব্রাহ্মণ বৃদ্ধ বুড়ো হয়ে গেল। এদিকে রাজার ছেলে বড় হয়েছে, রাজকুমার, ঘরে রাজনন্দিনী নিয়ে আসতে হবে, বিয়ে দিতে হবে। রাজা মনে মনে ভাবলো, শুভ দিন দেখে বিয়েও হয়ে গেল। রাজকুমার ঘুমাচ্ছে, রাজনন্দিনী চোখে নিদ্রা নেই। কেন? নতুন জায়গা, নতুন ঘর। কি গো, একটা বাইরেকার থেকে মেয়েকে বিয়ে করে নিয়ে এসছে, সঙ্গে সঙ্গে ঘুম ধরবে চোখে? হঠাৎ হঠাৎ রাজনন্দিনী দেখতে পেল খাটের তলা থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে। না কিসের জ্যোতি? রাজনন্দিনী টানতে টানতে বার করে দেখছে একটা বিশাল বড় তরবারি, চকচক করছে তরবারি। রাজনন্দিনী তরবারিটা হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেল একেবারে রাজকুমারের গলায়। সঙ্গে সঙ্গে রাজকুমার হরিবোল, মরে গেল। বইয়ের হাতে স্বামী খুন। সকাল যখন হবে, রাজা যখন জানতে পারবে আমার একমাত্র ছেলে বলে কথা, আমারও গদ্দার নিয়ে নেবে। রাজা নেবে না? ভোর হয়ে আসছে, সেই বৃদ্ধ ব্রাহ্মণ যাকে রাজা 20 বছর আগে মন্দির করে দিয়েছিল মা, সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে। আর রাজনন্দিনী দেখতে পেয়ে বললে, বাঁচা বাঁচা। প্রহরীরা ছুটে এসে বলছে, রাজনন্দিনী কি হলো? বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছেন কেন? আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ওই বৃদ্ধ, ধরো ওকে। ব্রাহ্মণের হাতে বাঁধা হলো। দোষ করলো কে? দোষের শাস্তি পাচ্ছে কে? দেখুন, মারলো কে আর শাস্তিটা পাচ্ছে কে? রাজা বলছে, ব্রাহ্মণ তুমি কি আমার ছেলেকে হত্যা করেছো? কি করে লাভটা কি আমার? আপনার ছেলেকে আমি ছোট্টবেলা থেকে দেখছি, 20টা বছর আপনার এখানে আছি, আমি আপনার ছেলেকে হত্যা করি নাই। রাজনন্দিনী বলছে, মহারাজ আমি নিজের চোখে দেখেছি আমার স্বামীকে হত্যা করতে। চোরের মায়ের বড় গলা। শোনো, যে হাতে আমার ছেলেকে হত্যা করেছে বৃদ্ধ ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। বলা মাত্রই ব্রাহ্মণের হাত দুটো কেটে দিল। ব্রাহ্মণ হাত কাটা অবস্থায় কাঁদতে কাঁদতে রাধা মাধবকে বলছে, রাধা মাধব, বাহ সুন্দর বিচার। সারাদিন ভিক্ষা করে তোমার সেবা দিই, ভিক্ষা না করে কোনোদিনও জলস্পর্শ করি না, তোমার সেবা না দিয়ে কোনোদিনও জলস্পর্শ করি না। এটাই তোমার বিচার? এটাই যদি তোমার বিচার হয়ে থাকে, যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, তাদের দিকে তুমি কি এইভাবে দুঃখ দাও? যারা ভগবানকে মানে তাদের দিকে তুমি কি এইভাবে শাস্তি দাও, এইভাবে কাঁদাও? উত্তর দাও ঠাকুর, উত্তর তোমাকে দিতে হবে। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে মনে মনে ভাবলো, এখানে আমি আর থাকবো না, আমি কাশীধামে চলে যাই। এখানে থেকে কি হবে? আমার হাত দুটো কেটে দিল রাজা। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে কাশীধামে এসে শুনতে পেল মা একজন ত্রিকালদর্শী এসেছে। ত্রিকালদর্শী মানে যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করবো, আমার হাত দুটো কাটা হলো কেন? এই যে, কি নাম তোমার? আমাদের এখানে কেন? মানে ত্রিকালদর্শীর বউ ব্রাহ্মণকে দেখে বলছে,
কি নাম? এখানে কেন? ব্রাহ্মণ বলছে আমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছে। বসুন ওখানে, আমার স্বামী এক্ষুনি আসবে। বসুন। যেই ত্রিকালদর্শী প্রবেশ করেছে, ত্রিকালদর্শীর বউ স্বামীকে দেখে বলছে, এলেন আমার স্বামী মহারাজ। এবারে আসনে বসে সবার ভাগ্য গণনা করবে। নিজের বইয়ের দিকে তো তাকিয়ে দেখতে মন যায় না। ঘরে নুন নেই, তেল নেই, আনাজ নেই, মশলা নেই। হায় 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 হায়, কি কুক্ষানে তোমাকে বিয়ে করেছি, আমার হাড় মাস জ্বলিয়ে খেলো। নানান কথা শুনিয়ে দিল স্ত্রী। স্বামীরা বাইরে থেকে এলে স্ত্রীরা এক গ্লাস জলটা স্বামীর সামনে ধরে, হ্যাঁ কি না? সেটা না ধরে নানান ঠক্কর দিয়ে দিল, কথা শুনিয়ে দিল। ব্রাহ্মণ এক কোণে মনে মনে ভাবছে সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম, আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী না। ব্রাহ্মণ বলো কি জানতে চাও? ব্রাহ্মণ বলছে আপনি কি সত্যি সত্যি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন? পারি, সেই জন্য আমার নাম রেখেছে ত্রিকালদর্শী। আমার মনে সন্দেহ হয়। কিসের সন্দেহ? আপনি যদি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন, আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? না কেন এইরকম একটা খ্যার খেরে মেয়েকে বিয়ে করলেন কেন আপনি? বলে ব্রাহ্মণ তুমি কথাটা সত্যি বলেছ। শাস্ত্রে লেখা আছে স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে 7 জন্মের বন্ধন। একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন। কদিন? আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। তা তো পূর্ণ হয়নি। শেষকালে 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো। কটা সমুদ্রের জল? ওই জন্যই দেখবেন পুরুষরা নারীদিকে একটু কিছু বললি মানে কাঁদতে শুরু করে দেয়। আরে 7টা সমুদ্রের জল স্টকে আছে, ইচ্ছে করলি বার করলে হলো। শোনেন, এ যে আমার স্ত্রী, গত জন্মে এ আমার স্ত্রী ছিল না। যে আমাকে ঠক্কর দিল, নানান কথা শোনালো, এ আমার স্ত্রী ছিল না। কে ছিল? গত জন্মে আমার স্ত্রী ছিল একটা গাধা। আর আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা বায়স পাখি, মানে কাক। তত্ত্বটা শোনো, গাধা সারাদিন পরিশ্রম করতো, পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল। ঘা, গাছের তলায় বসে থাকতো, আর আমি গাছের ডালে বসে থাকতাম। কাকের চোখ দুটো কোন দিকে থাকে? ওই ঘায়ের দিকে। গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম। যত ঠক্কর দিতাম, গাধা তো মুখে বলতে পারতো না, কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো। এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে 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 আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে। হাড়ে ঢুকে গেছে, নাড়াচাড়া করছি, বেরোচ্ছে না। গাধা যন্ত্রণায় ছটফট করতে 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 জলে প্রাণ বিসর্জন দিল। আমি তো জল দেখলে উড়ে পড়বো গো। উড়বো কি করে? ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে, উঠতে তো পারি না। গাধা যখন হরিবোল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে বেগতিক, আমিও হরিবোল হয়ে গেলাম। দুজনে মরে। গাধা এ জন্মে হয়েছে আমার বউ, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে কাক হয়ে যেমন ওর পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো। এ জন্মে আমার বউ হয়ে প্রতিশোধ নেবে বলে আমাকেও প্রতিদিন ঠক্কর দেয়। আমিও কিছু মুখে বলতে পারিনি, আমিও ভগবানকে ডেকেছি। হরি হরি বল, হরি হরি বল। একটা কথা মাথায় রাখবেন, যেমন কর্ম তেমন ফল। বিধাতাটাকে, বিধাতাকে ভগবান না, আপনি আপনার বিধাতা। এই জন্মে কর্মটা যেমন করবেন, এর পরের জন্মে ফলটা তেমন পাবেন। তাহলে বিধাতাটাকে বাবা। চিত্রগুপ্ত তো খাতা লিখে রাখছে। আমি মাইকের সামনে চিৎকার করে হরিনাম করছি, আমিও লাঠের বাঁধ নই, কীর্তনিয়া বলে লাঠের বাঁধ নই। সত্যি কথা বলছি না মিথ্যে কথা বলছি, ওপরে চিত্রগুপ্ত সব খাতা লিখে রাখছে। বিচার আমারও হবে, কাউকে ছেড়ে দেবে না, সবারই বিচার হবে। তবে এই জন্মে কর্মটা যদি ভালো করেন, এর পরের জন্মে ভালো ফল পাবেন। বিধাতা অর্থাৎ চিত্রগুপ্ত সেই রকমই খাতায় লিখে রাখবে, এ পূর্ণ কর্ম করেছে, অতএব এর পরের জন্মে একে ভালো কুলে জন্ম দিতে হবে। ব্রাহ্মণ তখন বলছে, এই যে আমার হাত দুটো কাটা হলো কেন? আরে আপনি ঠক্কর দিয়েছিলেন তাই ঠক্কর খাচ্ছে। হ্যাঁ, আমার হাত দুটো কাটা হলো কেন? শোনো ব্রাহ্মণ,
গত জন্মে তুমি একজন সাধু ছিলে। কে ছিলে? সাধু। রাস্তা ধরে চলে যাচ্ছ, আর একজন কসাই যে গরু কাটে গরুটাকে ধরতে যাচ্ছিল, ধরতে পারিনি। তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছো, ও সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মনে মনে ভাবলে সত্যি কথা যদি বলি দিই গরুটা প্রাণে মারা যাবে। তুমি মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিলে। গত জন্মে গো অপরাধের জন্য এ জন্মে তোমার হাত দুটো কাটা হলো। আর যে গত জন্মে কসাই গরুটার গলা কেটেছিল, সে কসাইটা হলো এই জন্মে তার স্বামী, আর গরুটা হলো এই জন্মে স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এ জন্মে স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটা গেল। তাহলে মাগো যতদিনই বেঁচে আছেন দুবাহু তুলে হরিনাম করুন, কৃষ্ণ নাম করুন, নিজের পথকে সঠিক পথ অবলম্বন করে সঠিক পথ অবলম্বন করে এগিয়ে চলুন। দেখবে আপনার, সবাই মিলে বলতে হবে কৃষ্ণ কৃষ্ণ বল, সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ